আজকে আমরা স্টার্ট করব ইন্টিগ্রেশন। আগের দিন আমরা ডেরিভেটিভ দেখেছিলাম। আমাদের আশা করি মনে আছে যে ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভের সময় যখন আমরা ডেরিভেটিভ করছিলাম তখন কোনো একটা জিনিসকে বড় পার্টকে বলেছিলাম ছোট ছোট পার্টে ভাঙবো। মানে আমরা বলেছিলাম একটা স্ট্রেট লাইন থাকলে আমাদের তাতে যোগ করতে স্কেল দিয়ে কোনো প্রবলেম হয় না, আমি স্কেল নিলাম, পরিমাপ করলাম, খুব সহজে মেপে ফেলতে পারবো। কিন্তু যদি একটা আঁকা বাঁকা কার্ভ লাইন থাকে তাহলে সেক্ষেত্রে প্রবলেম হয়েছিল, আমাদের এগুলোকে ছোট ছোট পার্টে ভাঙতে হচ্ছিল আর আমরা ছোট ছোট প্রত্যেকটা পার্টের নাম দিচ্ছিলাম ডিএক্স। আর আমরা এই প্রত্যেকটা ছোট ছোট ডিএক্স 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 করে অ্যাড করছিলাম, করে আমরা টোটাল এক্সটা পাচ্ছিলাম। আজকে আমরা করবো তার উল্টোটা, অর্থাৎ আজকের আমরা একটা বড় পার্ট থাকলে সেটাকে ছোট ছোট পার্টে না ভেঙে ওই ছোটো ছোটো পার্টগুলোকে নেব একসাথে, নিয়ে টোটাল জিনিসটাকে যোগ করব। তো তার মানে আমরা আজকের আগের দিন আমরা ছোট ছোট পার্ট করছিলাম, আজকের আমরা ছোট ছোট পার্টগুলোকে যোগ করে একটা বড় পার্টে পরিণত করব। আগের দিন আশা করি তোমাদের মনে আছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা পেয়েছিলাম আমরা এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তেমনভাবে আজকের আমরা বাকি জিনিসগুলো ইন্টিগ্রেশন আমরা কিভাবে করি সেটা আমরা শিখব। তো সবার ফার্স্ট ইন্টিগ্রেশনে আমরা যেটা মাথায় রাখবো একদম বেসিক জায়গা থেকে যে ফিজিক্যাল মিনিং কি এটা, সে আগের দিনের মতন আমরা স্টার্ট করছি। মনে করো এখানে কোনো একটা জায়গায় আমরা একটা কার্ভ টানলাম, আগের দিনের মতন এক্স ওয়াই গ্রাফ যেমনভাবে টানছিলাম তেমনভাবে আর একটা এক্স ওয়াই গ্রাফ আমরা টেনে নিলাম। এবার ফার্স্ট এক্স ওয়াই গ্রাফটাতে আমরা এরকম একটা কার্ভ আঁকলাম, আমরা এটা জানি এটা এক্স অ্যাক্সিস হয় আর এটা হয় আমাদের ওয়াই অ্যাক্সিস। এবার আমি আগের দিন তোমাদেরকে বলছিলাম যে এখানে এই যে পজিশনটা থেকে এই পজিশন পর্যন্ত, এই পজিশন থেকে আমরা এই পজিশন পর্যন্ত যদি ডিস্টেন্সটা মেজার করি তাহলে আমরা সেটা কতটা বলবো এক্স। আর এটা আমরা যদি বলি ওয়াই তাহলে তুমি বলবে এর আন্ডারে যে এরিয়া রয়েছে, এর আন্ডারে যে এরিয়াটা রয়েছে এই এরিয়ার পার্টটা, এর আন্ডারে যে এরিয়া রয়েছে সেই এরিয়ার পার্টটা কত হবে, এর আন্ডারে যে এরিয়া আছে এর আন্ডারে যে এরিয়াটা রয়েছে এটুকু হবে আমাদের হাফ এরিয়া হবে, ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই, হাফ ইন্টু এক্স ইন্টু ওয়াই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার এগুলোর ক্ষেত্রে আমাদের জেনারেলি এরিয়া ক্যালকুলেট করা অনেক বেশি সহজ। কিংবা আমরা যদি এটার ক্ষেত্রে বলি যে এই জিনিসটা রয়েছে আমাদের, এইখানে আমি একটা কার্ভ অঙ্কন করলাম লাইক দিস। আমরা যদি বলি এটার আন্ডারে এরিয়া কত হবে, তুমি এই পর্যন্ত এরিয়া টেনে নেবে, এটা আমাদের আসবে এক্স অ্যাক্সিস, এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস, এই পজিশন থেকে এই পজিশনের ডিস্টেন্স হলো আমাদের এক্স আর এটা হলো আমাদের ওয়াই, রাইট? তাহলে আমাদের এরিয়া এক্ষেত্রে কত হবে, তুমি বলবে এক্স ইন্টু ওয়াই, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। খুব সহজ বিষয়। কিন্তু আমি যদি তোমাকে একটা র্যান্ডম কোনো কার্ভকে এঁকে দিই, আমি যদি বলি এরকম একটা কোথাও কার্ভ আছে আর তারপরে যদি বলি এর আন্ডারে এরিয়া কতটা হবে, তুমি তাহলে জেনারেলি বলবে স্যার এর আন্ডারে এরিয়া এতটা। কিন্তু আমাদের এমন কোনো নোন ফর্মুলা নেই যেটা দিয়ে আমরা বলতে পারবো যে এর আন্ডারে এই যে কার্ভটার আন্ডারে যে এরিয়া রয়েছে সেই এরিয়ার ক্যালকুলেশন কিভাবে করব। আর আমাদের তার জন্য যে জিনিসটা আমাদের আছে সেটা হলো গিয়ে আমাদের ইন্টিগ্রেশনের আমরা আজকের এই পার্টটা থেকে আমাদের অ্যাপ্লিকেশন করা স্টার্ট হবে। দেখো আমাদের আগের দিনে ডেরিভেটিভে যেরকমভাবে স্টার্ট করেছিলাম অনেকটা সেইভাবেই জিনিসটা এগোবে, খুব স্মুথ, খুব ইজি জিনিস। ডেরিভেটিভের থেকেও ইন্টিগ্রেশনের আমাদের যে বেসিক পার্ট রয়েছে সেগুলো অনেক বেশি ইজি। আর ফিজিক্সে যেটুকু ইন্টিগ্রেশন আমাদের দরকার পড়বে আমরা বলেছি শুধুমাত্র সেই পার্টটুকুই করব, তো সেটা খুবই ইজি রয়েছে, ঠিক আছে? তোমরা 12-এ গিয়ে সাধারণত ইন্টিগ্রেশন শিখবে, ক্লাস 11-এ তবে তোমাদের ওয়ান ডাইমেনশন মোশন থেকে স্টার্ট করে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা চ্যাপ্টারে কম বেশি ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন লক্ষ্য করবে। তো আমাদের ওয়ান ডাইমেনশন মোশন স্টার্ট করার আগে বা একমাত্রিক গতি স্টার্ট করার আগে আমাদের ইন্টিগ্রেশন বা সমাকলন খুব ভালোভাবে জেনে নিতে হবে। তো আমাদের এক্স অ্যাক্সিস এটা আমাদের ছিল, সেটা ওয়াই অ্যাক্সিস, আমরা আবার সিমিলার সেই কার্ভ টেনে নিলাম আর এটা হলো গিয়ে আমাদের লাইন। আমরা যদি এই লাইনটাকে পুরোপুরি টেনে নিলাম, এই দুই সাইডে দুটো লাইন পুরোপুরি আমরা টেনে নিলাম। এবার দেখো আমি কি করছি, আমি এই যে এখানে এরিয়া যেটা পার্টটা রয়েছে সেই পার্টগুলোকে ছোট 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 এক্সে ভাঙছি। এই একটা পার্ট ছোট এক্সে,
প্রত্যেকটা পার্টকে আমরা ছোট ছোট এক্সে ভাঙছি, ডিএক্স 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 তে এক্সটাকে ছোট ছোট পার্টে ভাঙছি, ছোট ছোট পার্টে ভাঙছি, ছোট ছোট পার্টে। মানে আমাদের যে এখানে প্রত্যেকটা এক্স রয়েছে, একটা অনেক বড় বড় এক্স রয়েছে, বাট আমরা এই যে ছোট ছোট পার্টগুলো রয়েছে, এই যে প্রত্যেকটা ছোট ছোট পার্টগুলো রয়েছে, এই ছোট ছোট পার্ট অনেকগুলো ছোট ছোট পার্ট রয়েছে। এখানে আমি 1 2 3 4 5 6 7 8 এরকম টেনেছি। এই কটা নাম্বার না, 7-8টা নাম্বার না, এখানে মাল্টিপল নাম্বার রয়েছে, ইনফাইনাইট নাম্বার রয়েছে, ছোট 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 আমরা ডিএক্স পার্ট করেছি। আমরা যদি খুব ছোট ছোট প্রত্যেকটাকে ডিএক্স পার্ট করি তাহলে, আর এখানে আমরা যদি বলি ইনফাইনাইট নাম্বার রয়েছে, আগের দিন আমি মনে আছে ড্র করে দেখিয়েছিলাম, যদি কোনো একটা কার্ভ লাইন হয় আর তার মধ্যে থেকে আমরা যদি একটা ছোটো পার্টকে কেটে নিই, আমি লেটসে এইটুকু আমরা ছোটো পার্টকে কেটে নিয়েছি, এটা একটা কার্ভ লাইন, আমি যদি তার এই ছোটো পার্টটাকে যদি আমি পরে এলংগেট করি, আমরা যদি এই ছোটো পার্টটাকে এলংগেট করি, আমাদের দেখতে কিন্তু অ্যাট দ্য এন্ড আমাদের এটা ছোটো পার্টটা এলংগেট করলেও আমরা যদি অ্যাট দ্য এন্ড এটাকে ইনক্রিজ করি, এটাকে অ্যাপ্রক্সিমেটলি স্ট্রেট লাইনের মতনই আমাদের দেখতে মনে হবে। তো আমরা যখন একটা ছোট ছোট পার্ট করি তখন সেই ছোট ছোট পার্টটা অবভিয়াসলি একটা স্ট্রেট লাইন হয়। তাহলে আমরা এক্ষেত্রে কি করছি, যে ছোট ছোট পার্টে প্রত্যেকটা জিনিসকে যে আমরা ব্রেক করেছি, এই প্রত্যেকটা ছোট ছোট পার্টের আমাদের এরিয়াগুলো আমরা ক্যালকুলেট করবো। মানে ফার্স্টের এই স্ট্রিপের এরিয়া এটুকু, তারপরেরটা এভাবে এরিয়া যদি আমি অ্যাড করতে থাকি, আমরা দেখতে পাবো যে এখানে যে ফাংশন রয়েছে, লেটসে এটার একটা এখানে ফাংশন রয়েছে, এটা প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ওয়াইয়ের ভ্যালু রয়েছে। এটাতে যে ওয়াইয়ের ভ্যালু রয়েছে এটা হচ্ছে y1, এখানে যে ওয়াইয়ের ভ্যালু রয়েছে এটা y2 y3, এখানে প্রত্যেকটা পজিশনে ওয়াইয়ের ভ্যালু কিন্তু ডিফারেন্ট হচ্ছে, আর এক্সের ভ্যালু সেম রয়েছে y dx y dx y dx। আমরা যখন এই স্ট্রিপগুলোর একটা ছোট ছোট স্ট্রিপগুলোকে এবার আমাদের আস্তে আস্তে কী করতে হবে, আমাদের অ্যাড করতে হবে। তো অ্যাড করা মানে আমাদের এই প্রত্যেকটা স্ট্রিপগুলোর এরিয়াগুলোকে আমাদেরকে অ্যাড করতে হবে, করে আমরা টোটাল এরিয়া ক্যালকুলেট করতে পারবো। এই প্রত্যেকটা স্ট্রিপ যেটা রয়েছে, যেটাকে আমরা অনেকটা এভাবে বলছি যে স্ট্রিপগুলো রয়েছে, স্ট্রিপগুলো কীরকম দেখতে হচ্ছে, এক একটা স্ট্রিপকে যদি আমি জুম করে দেখাই তাহলে সেটা অনেকটা এইরকম টাইপের রয়েছে, তাই না? এটা আমাদের এই টাইপের রয়েছে। এই স্ট্রিপের এই ছোট যে নিচের পার্টটুকু রয়েছে সেটা হলো গিয়ে আমাদের ডিএক্স, ছোট পার্টটুকু রয়েছে ডিএক্স, আর এই অ্যাক্সিস বরাবর ওয়াই ভ্যারি করছে 1 থেকে যত পর্যন্ত আমরা নেব ততটা পর্যন্ত, এই দিকটা হচ্ছে কি আমাদের ওয়াই। তাহলে টোটাল এরিয়া আমাদের কত আসবে, টোটাল এরিয়া তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি টোটাল এরিয়া কত হবে, তুমি বলবে স্যার এই পজিশনে যতটা ওয়াই এর ভ্যালু রয়েছে তার সাথে ছোটো পার্ট ডিএক্স, তার মানে হচ্ছে y1 ইন্টু ডিএক্স, তারপরে y2 ইন্টু ডিএক্স, তারপরে y3 ইন্টু ডিএক্স, এভাবে করতে করতে এগোবে যত সময় পর্যন্ত এই ডিএক্সগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকবে। সাধারণভাবে আমরা যখন এটা সামেশনে পড়েছিলাম, এরিয়াকে টোটাল এরিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য সামেশনে যখন আমরা পড়েছিলাম, জেনারেলি আমরা এটাকে এভাবে লিখতাম সামেশন অফ ওয়াই এন ডিএক্স, আর এখানে আমরা n ইকুয়ালস টু 1 টু n ভ্যারি করাতাম। কিন্তু এখানে বিষয়টা হলো আমাদের ছোট ছোট পার্টে ভাঙতে হয়েছে। আমরা যখন ছোট ছোট পার্টে ভাঙি তখন আমাদের সামেশন সাইন ইউজ করা যায় না, তখন আমরা ইউজ করি ইন্টিগ্রেশন। তখন আমরা জিনিসটা ইউজ করি কি, ইউজ করি ইন্টিগ্রেশন। তখন আমরা এটাকে এভাবে লিখবো ইন্টিগ্রাল yn ইন্টু ডিএক্স বা y dx। তাহলে আমাদের এরিয়ার ফিজিক্যাল মিনিং বোঝা গেল। এই চিহ্নটাকে আমরা বলি ইন্টিগ্রেশন চিহ্ন বা সমাকল চিহ্ন, সমাকল চিহ্ন। প্রত্যেকটা পার্ট ডিএক্স 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 করে আমাদের ছোট 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 অংশে আমাদেরকে ভাঙতে হয়েছিল, ভেঙে তাদেরকে আমাদের টোটাল এরিয়া আমরা ক্যালকুলেট করতে পারলাম। এবার এখানে একটা তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার এরকম সাইনটা এটা কিসের থেকে আসছে? আমরা জানি কোনো জিনিসের সামেশন মানে এসকে যদি তুমি এলংগেট করো দু সাইড থেকে একটু হালকা করে, যদি আমি বলি যে একটু মুছে দিই, তাহলে আমরা এরকম এস পাবো, এরকম এস পাবো। সেই এসটারই এলংগেটেড ভার্সন হলো গিয়ে আমাদের ইন্টিগ্রেশন। আমরা যদি এসটাকে এলংগেট করি সেটাকে আমরা পাবো সামেশন, কিন্তু এই সামেশনটা আমাদের সামেশনে এস থেকে আসে আমাদের ইন্টিগ্রেশন। তার মানে ছোটো ছোটো জিনিসকে আমরা আগের দিন ভাগ করছিলাম ডিএক্স 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 করে, আজকে আমরা ছোটো 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 এই পার্টগুলোকে সব কটাকে অ্যাড করলে টোটাল এরিয়া পেয়ে যাই, আর সেটা হলো গিয়ে আমাদের ইন্টিগ্রেশন। সামেশন থেকে আমরা ইন্টিগ্রেশনে জাম্প করলাম, ইজি। চলো নেক্সট,
এবার আমাদের সেই সেম ফর্মুলাগুলোকে আমাদের পরপর দেখে নিতে হবে, রাইট? প্রত্যেকটা ফর্মুলাকে আমাদের পরপর দেখে নিতে হবে। সবার ফার্স্ট দেখো, আগের দিন আমরা ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন সবার ফার্স্ট ফর্মুলা করেছিলাম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান করে। আজকের আমরা সবার ফার্স্ট একটা জিনিস বলেছি, আমরা সবকটাকে জিনিসকে এভাবে লিখবো, ইন্টিগ্রাল ওয়াই ডিএক্স, তারপরে রেজাল্ট করবো ওয়াই হচ্ছে গিয়ে একটা ফাংশন অফ এক্স হতে পারে, ফাংশন অফ টি হতে পারে, ফাংশন অফ এনি ভ্যারিয়েবল কোয়ান্টিটিস হতে পারে, যাকে খুশি ভ্যারি করানো যেতে পারে। ফার্স্ট এক্সাম্পল যদি আমরা বলি তাহলে মনে করো ওয়াই ইকুয়ালস টু রয়েছে, ফার্স্ট এক্সাম্পল থেকে যদি আমরা স্টার্ট করি তাহলে আমাদের ওয়াই ইকুয়ালস টু আছে, ওয়াই ইকুয়ালস টু রয়েছে এক্স টু দি পাওয়ার 3। মনে করো ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 3। এগুলোর আগে সবার আগে রুলস থেকে স্টার্ট করি, আমাদের বেসিক রুল নাম্বার 1 কি মাথায় রাখবে? রুল নাম্বার 1, ইন্টিগ্রাল অফ ওয়াই এর জায়গায় ওয়াই ডিএক্সে ওয়াই এর জায়গায় যদি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স থাকে তাহলে আমরা সেটা রেজাল্ট লিখব এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। একদম মাথায় গেঁথে নাও, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আগের দিন ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন করছিলে, এসেছিল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আজকের ইন্টিগ্রাল ওয়াই ডিএক্স করছো, ওয়াই ডিএক্স করা মানে হলো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। সি এখানে হলো সমাকল ধ্রুবক, সি হলো আমাদের সমাকল বা সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক। ওকে, এক্স টু দি পাওয়ার এন। তো ফার্স্ট দেখো আমাদের যে কোশ্চেনে আমরা আসি, ফার্স্ট কোশ্চেন এক্স টু দি পাওয়ার 5 মনে করো ইন্টিগ্রেশন করতে দিল, এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স, এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স করলে আমাদের কত আসবে? এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এন এর ভ্যালু এখানে রয়েছে 5, 5 প্লাস ওয়ান বাই 5 প্লাস ওয়ান। ওকে, মনে করো সেকেন্ড কোশ্চেন দিয়েছে এক্স প্লাস সি বসাতে হবে, সরি, এক্স টু দি পাওয়ার মনে করো 10 করতে দিয়েছে, তাহলে আমরা কি করব? এক্স টু দি পাওয়ার 10 ডিএক্স, ইন্টিগ্রাল এক্স টু দি পাওয়ার 10 ডিএক্স করতে দিয়েছে, তাহলে আমরা এক্স টু দি পাওয়ার 10 প্লাস ওয়ান মানে 11 বাই 11। খুব ইজি জিনিস, আমাদের সেটা মাথায় রাখতে হবে যে ইন্টিগ্রেশন খুব ইজি। দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। আগের দিন আমরা দেখেছিলাম যে যদি কোনো জিনিসের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে সেগুলোতে আমরা ডেরিভেটিভে বাইরে এনেছিলাম। আজকেও আমরা কি করব, কোনো একটা জিনিসের ক্ষেত্রে যদি ইন্টিগ্রেশনে কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা সেই পার্টটাকে বাইরে নেব। যেমন তার মানে আমাদের কি, ইন্টিগ্রাল যদি ওয়াই সি ইন্টু ডিএক্স থাকে, যেখানে সি হলো একটা কনস্ট্যান্ট যদি হয় বা ধ্রুবক সংখ্যা হয়, 4 5 3 2 পাই যা খুশি হোক, সেই কনস্ট্যান্ট যদি হয় তাহলে আমরা সিটাকে বাইরে আনবো, তারপরে ওয়াই এর ডিএক্স করবো, ইন্টিগ্রেশন করবো। ওকে, মনে করো আমাদের কোথাও একটা কোশ্চেনে গিভেন রয়েছে, কোশ্চেনে গিভেন দিয়েছে যে ওয়াই ইন্টিগ্রাল 5x² ডিএক্স করতে, কিংবা দিয়েছে মনে করো ইন্টিগ্রাল 3x³ ডিএক্স করতে। আর একটা ইন্টিগ্রেশন নিয়ে নিলাম পাই, ইন্টিগ্রাল পাই এক্স টু দি পাওয়ার সরি টি দিয়ে ফাংশন নিয়ে একটা টি টু দি পাওয়ার 9 ডিটি। আমাদের এই কটা জিনিসের বলেছি ইন্টিগ্রেশন করতে। আমরা কীভাবে এগুলো সলিউশন করবো? একদম ইজি। দেখো সবার ফার্স্টেরটা কনস্ট্যান্ট থাকলে আমি কি বলেছি, বাইরে নিয়ে আসবে, 5 কনস্ট্যান্ট আছে বাইরে আসলো, x² ডিএক্স করতে হবে। তো 5 এর মতন রইল, x² ডিএক্স করলে আসবে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1, কনস্ট্যান্টটাকে বাইরে আনবে, যেই পার্টটুকু পড়ে থাকবে তার ডেরিভেটিভ, তার ইন্টিগ্রেশন, তার মানে 5/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3। যেই পার্টটা কনস্ট্যান্ট রয়েছে সেটাকে বাইরে আনবে, বাকি যে পার্টটা থাকবে সেটার ইন্টিগ্রেশন। এটাতে 3 বাইরে আসবে কনস্ট্যান্ট, এক্স টু দি পাওয়ার 3 এর ইন্টিগ্রেশন করতে হবে, মিনস এক্স টু দি 3 প্লাস 1 মানে 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 4/4। প্রত্যেকটাতে প্লাস সি কমন, প্লাস সি প্লাস সি প্লাস সি করে বসতে থাকবে, প্লাস সি। তাহলে এটাতে আমাদের আসবে 3/4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। এটাতে যদি আসি, পাইটা কনস্ট্যান্ট রয়েছে, পাইটা বাইরে এলো, পাই এক্স টু দি পাওয়ার টি টু দি পাওয়ার, এখানে টি এর ফাংশন রয়েছে তো টি এর সাপেক্ষে নিতে হবে, টি টু দি পাওয়ার 9 প্লাস 1, আমি ইন্টিগ্রেশনের একটা লাইন জাম্প করলাম, 9 প্লাস 1 বাই 9 প্লাস 1 প্লাস সি। এটাতে আমাদের কত আসবে, পাই টি টু দি পাওয়ার 10/10। ওকে, আশা করি কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন ক্লিয়ার। একটা জিনিস মাথায় রাখো যে আমরা যখন ইন্টিগ্রেশনে কী করছি, ছোট ছোট জিনিসকে যোগ করছি, আর ডেরিভেটিভে কি করছিলাম আমরা, যে একটা পার্টকে ছোট ছোট অংশে ভাঙছিলাম। তার মানে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভ একজন আরেকজনের বিপরীত প্রক্রিয়া। তো একটা জিনিস স্টার দিয়ে লিখে নাও, ইন্টিগ্রেশন কমনলি এটা বলা যায়, একটা ক্ষেত্রে বলা যায় না যদিও, তবুও আমরা একভাবে বলতে পারি ইন্টিগ্রেশন ও ডেরিভেটিভ
একটি অপরটির বিপরীত প্রক্রিয়া। বিপরীত প্রক্রিয়া। বিপরীত প্রক্রিয়া। এবার এটা অ্যাপ্লাই করে দেখো আমরা বাকি সব জিনিস সলিউশন করা ট্রাই করি। দেখো আমাদের জেনারেলি আমাদের যদি রুলস ইউজ করে আমরা যদি কোনো জিনিস করার কথা ভাবি, লেটস সে ডিডিএক্স অফ আমরা লগ এক্স আগের দিন করে আমরা কি পাচ্ছিলাম, লগ এক্স করে আমরা কি পাচ্ছিলাম, ঠিক আছে ছেড়ে দাও, তার আগে এই লাইনটা আরেকটু সিগনিফাই করে বোঝানোর চেষ্টা করছে। মনে করো আমাদের কোনো একটা জিনিসের ইন্টিগ্রেশন করতে দিয়েছে, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 2 ডিএক্স। চলো করলে কত আসবে, 3 কনস্ট্যান্ট বাইরে আসলো, এক্স টু দি পাওয়ার 2 + 1 মানে হচ্ছে কি 3/3, তার মানে আমাদের 3 কেটে যায়, পড়ে থেকে 3। খেয়াল করে দেখো আমি যদি যে রেজাল্টটা আমরা এখানে পেলাম x³ আমি যদি এটার উল্টে আবার ডেরিভেটিভ করি তাহলে কত পাবো, আমি ডিডিএক্স অফ x³ করলাম, তাহলে আমরা কত পাবো, ডি এনটা আগে সামনে আসলো আর এক্স টু দি পাওয়ার 2। তার মানে আমরা বলতে পারি একটা জিনিসের ক্ষেত্রে দেখো ইন্টিগ্রেশন করার পরে যেই রেজাল্টটা পেয়েছি আমরা ডেরিভেটিভ করলে সেই রেজাল্টটাতে আবার ফিরে যাই। মানে একটু জিনিস একটা ফাইন্ড করো, এরা হচ্ছে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ, এরা না এক একটা অপারেটর, যোগ বিয়োগ যেমন অপারেটর তেমনভাবে ইন্টিগ্রেশন ডেরিভেটিভ তেমন একটা অপারেটর। যেমন গুণ ভাগ একজনের অপরজনের অপোজিট, বা তুমি বলতে পারো যোগ বিয়োগের অপোজিট, তেমনভাবে আমাদের ইন্টিগ্রেশন হলো ডেরিভেটিভের উল্টো করতে হয়। বোঝা গেল? যেমন এখানে দেখো একটু খেয়াল করে x³ আসলো, তার মানে আমরা বলতে পারি আমাদের যে মেইন একটা ফাংশন থাকবে, এখানে হলো কি আমাদের ফাংশন, আমরা এই ফাংশনটাকে যদি আমি ডেরিভেটিভ করি, বারবার দেখো আমি যদি ফাংশনটাকে ডেরিভেটিভ করি, আমি যদি ফাংশনটার ডেরিভেটিভ করি মিন্স ডিডিএক্স করি সামথিং বা ডিওয়াই ডিএক্স করি, ডেরিভেটিভ করি ফাংশনটার, তাহলে আমরা একটা জিনিস কিছু পাবো। লেটস সে সেই রেজাল্ট যেটা আসবে, রেজাল্ট একটা কিছু আসবে, এই রেজাল্টটার যদি আমি ইন্টিগ্রেশন করি, রেজাল্টটার আমরা যদি ইন্টিগ্রেশন করি, রেজাল্টটার আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রাল ওয়াই ডিএক্স করি, তাহলে আমরা আবার সে ব্যাক করে সেই ফাংশনটা পেয়ে যাব। মনে করো আমরা আরেকটা কোশ্চেন দিয়ে ট্রাই করে দেখি। লেটস সে এখানে কোথাও যে একটা সংখ্যা বলে দিলাম আমি 3x⁹, ওকে। ফার্স্ট দেখো আমি 3x⁹ যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রাল ডিএক্স করলাম, রেজাল্ট কত আসবে, 3 কনস্ট্যান্ট ইন্টিগ্রাল x⁹ ডিএক্স, তাই তো। তার মানে 3 ইন্টু x⁹ মানে 9 + 1 বাই 9 + 1 মানে 10, তো আমাদের যেটা আসলো 3/10 x⁻10। এবার আমরা যদি 3/10 x⁻10 এর ইন্টিগ্রেশন তো করে আমরা 3x⁻n এর ইন্টিগ্রেশন করে আমরা 3/10 x⁻10 পেলাম। এবার দেখো আমরা যদি এটা ডেরিভেটিভ করি, ডিডিএক্স অফ 3/10 x⁻, যদি 10 করি তাহলে কত আসে দেখো, ডিফারেন্সিয়েশন করলাম, 3/10 কনস্ট্যান্ট, 10টা সামনে চলে আসবে, x⁻10 - 1 মানে হলো 9, 10 বাদ চলে গেল, 3x⁹ তার মানে আমরা যেটা ডিফারেন্সিয়েশন করে যেই রেজাল্টটা পাচ্ছি আমরা ব্যাকে গেলে আমরা ইন্টিগ্রেশন করে তার রেজাল্ট পেয়ে যাব। ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন একজন আরেকজনের বিপরীত প্রক্রিয়া, খুব সহজ ব্যাপার। ডেরিভেটিভে আমরা একটা বড় জিনিসকে কেটে কেটে ছোট করছিলাম, ইন্টিগ্রেশনে সেই ছোট ছোট জিনিসগুলোকে আবার জোড়া লাগানো যায়, তাহলে একজন আরেকজনের অপোজিট প্রক্রিয়া। দেখো সেই ফাংশনটাই আবার রিপিট করে ফিরে চলে এসেছে, তাই জন্য আমরা বলতে পারি ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন একজন আরেকজনের বিপরীত প্রক্রিয়া। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা আগের দিন মোটামুটি অনেক জিনিসের ডেরিভেটিভ শিখেছিলাম, যেমন ডিডিএক্স অফ e⁻x আমরা শিখেছিলাম, ডিডিএক্স অফ e⁻x, ডিডিএক্স অফ e⁻x করলে কত আসছিল, e⁻x। তার মানে আমরা কোনো e⁻x এর ডেরিভেটিভ করলে আমরা e⁻xই পাই। খেয়াল রাখবে আমরা তার মানে ডিডিএক্স অফ e⁻x এর যদি ইন্টিগ্রেশনও করি না তাহলেও আমরা e⁻x পাবো। যদি একটা সংখ্যাকে, একটা জিনিসকে ধরো তুমি ভেঙে
ই টু দি পাওয়ার এক্সই পেয়েছো, ই টু দি পাওয়ার এক্সকে ভেঙে ভেঙে ই টু দি পাওয়ার এক্সই পেলে, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে জুড়লে ই টু দি পাওয়ার এক্সই পাবে। তাই জন্য আমরা একটার সাথে আরেকটা করে রুলসগুলোকে রিলেট করার চেষ্টা করব। এটা একটা গেল। নেক্সট ডিডি এক্স অফ লগ এক্স করে আগের বার আমরা কত পেয়েছিলাম, ডিডি এক্স অফ লগ এক্স করে আমরা পেয়েছিলাম 1/x। তাহলে আমরা বলতে পারি যে ইন্টিগ্রাল অফ 1/x ডিএক্স করলে আমরা পাবো লগ এক্স। দেখো ব্যাক প্রসেসে যাচ্ছি, কিন্তু তুমি যদি এটা নর্মালি ইন্টিগ্রেশনে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় ফেলে দেখো, এই জিনিসটা মিলবে না। মাথায় রাখবে 1/x এর ইন্টিগ্রেশন করলে আমরা লগ এক্স পাই। জেনারেলি দেখো আবার বলছি, এটাকে তুমি যদি এক্স টু দি পাওয়ার -1 নাও, তাহলে এক্স টু দি পাওয়ার -1 + 1 মানে এক্স টু দি পাওয়ার 0/-1 + 1 মানে ডিনোমিনেটরেও 0। তার মানে ডিনোমিনেটরে কোনো জিনিসের 0 মানে সেটা আনডিফাইন্ড, কিন্তু এটা আসলে আনডিফাইন্ড না। কেন আনডিফাইন্ড না? আমরা ডিডিএক্স অফ লগ এক্স করে যদি 1/x পাই, তাহলে 1/xকে ইন্টিগ্রেট করে ছোটো ছোটো পার্ট করে 1/x পাচ্ছি, তাহলে ব্যাক প্রসেসে যদি এটা তার উল্টো, তার মানে আমরা যদি 1/x এর ইন্টিগ্রেশন করি তাহলে আমরা লগ এক্স পাবো। এভাবে নেক্সট রুল কি ছিল, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, রাইট? ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স। আচ্ছা, কত আসছিল ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স করলে? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ ই, লগ এ ই। এখানে তোমাদের একবার করে ডেরিভেটিভও রিভিশন হয়ে যাচ্ছে। ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স মানে ছিল এ টু দি পাওয়ার এক্স লগ এ ই। এবার দেখো আমরা যদি এটার ইন্টিগ্রেশন করি, এ টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন করি, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স মানে কি করবে, এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্সের মতন থাকলো। আগের দিন কি করছিলে, গুণ করে পাশে লগ এ গুণ করছিলে। ই দিয়ে তোমাদের যদি প্রবলেম হয়, মোট কথা এলএন অপারেটর, এই ইটা কিন্তু এই নিচে রয়েছে, ওকে? লগ তোমাদের ফিজিক্সে যা ইউজ করতে হয় সব ই বেসে ইউজ করতে হয়। লগ ফিজিক্সে আমাদের সব ই বেসে ইউজ করতে হয়, ই বেস 2 থেকে 3 এর মধ্যে ফেলবে, তোমার 2.30 ধরো। এবার কেমিস্ট্রিতে এই বেসটা 10 হয়, কেমিস্ট্রিতে তোমরা এই বেসটাকে 10 ধরে কাজ চালাও, কেমিস্ট্রিতে এই বেসটা 10 ধরে কাজ চালাও। বোঝা গেল? তাহলে এ টু দি পাওয়ার এক্স আমাদের এখানে কি আসছে, এ টু দি পাওয়ার এক্স সাথে লগ এ ই গুণ হচ্ছিল, আজকের আমাদের নিচে লগ এ গুণ হবে, ওকে? আর ফিজিক্সে সব লগ বেস মানে আমাদের ই বেসে কাজ চালাতে হবে, ওকে? চলো নেক্সট আমরা আগের দিন দেখেছিলাম যে ডিডিএক্স অফ যদি আমাদের সাইন এক্স করতে হয় তাহলে আমরা কত পাচ্ছিলাম, কজ এক্স। ডিডিএক্স অফ সাইন এক্স করলে আমরা কি পাচ্ছিলাম, কজ এক্স। আজকে যদি আমরা ডিডিএক্স অফ, তার মানে আমাদের যদি কজ এক্সের ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো সাইন এক্স। খুব সহজ ব্যাপার। ডেরিভেটিভ করা মানে কি, ছোটো ছোটো টুকরো পাচ্ছে একটা কজ এক্সে, সাইন এক্সকে ছোটো ছোটো টুকরো করে মনে করো এইভাবে ভাবো একটা পার্ট পাচ্ছি কজ এক্স, তাহলে কজ এক্সকে যদি আমি পরপর অ্যাড করতে থাকি তাহলে আমি পাবো সাইন এক্স। তাহলে ডিডিএক্স অফ কজ এক্স যদি পাই তাহলে আমরা কজ এক্সের যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কত পাবো, সাইন এক্স। মনে করে দেখো আগের দিন ডিডিএক্স অফ কজ এক্স মানে পাচ্ছিলাম মাইনাস সাইন এক্স, তাহলে আমি বলতে পারি ইন্টিগ্রাল অফ মাইনাস সাইন এক্স ডিএক্স করলে আমরা পাবো কজ এক্স ব্যাক প্রসেস। তার মানে আমরা এটা থেকে এটাও লিখতে পারি, ইন্টিগ্রাল অফ সাইন এক্স ডিএক্স মানে সাইন এক্স ডিএক্স মানে মাইনাস কজ এক্স, উল্টোটা। আগের দিন কিন্তু কজের ইন্টিগ্রেশনে মাইনাস ছিল, আজকে সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স পাবো। সব কটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, কমন সি প্রত্যেকটাতে কিন্তু অ্যাড হবে, প্রত্যেকটাতে যে কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টটা অ্যাড হবে, সি প্রত্যেকটাতে আমাদেরকে বসাতে হবে, ঠিক আছে? এই জিনিসটা কমন, সি ইন্টিগ্রেশন, ওকে? আগের দিন আমরা তারপরে নেক্সট শিখেছিলাম চেইন রুল মানে কি ছিল, মনে করো একটা ফাংশন আছে, ইট সাইন অফ, কোশ্চেন দিয়েছে তোমাদের এভাবে, সাইন অফ 2x² + 2x, এরকম একটা ফাংশন দিয়েছে। তোমরা ডেরিভেটিভ করছিলে, ফার্স্টে সাইনের ডেরিভেটিভ লিখছিলে কজ, তারপরে কজ নিচে, তারপরে কি করছিলে পাশে যেই জিনিসটাকে আমরা এক্স ধরেছিলাম সেটার আবার রিপিটেড টাইম ইন্টিগ্রেশন, মানে চেইন রুলস। আজকের আমরা ইন্টিগ্রেশনে কি করি দেখো, আমরা যদি ইন্টিগ্রাল এটা করতে যাই তাহলে আমরা কি করব,
সবার ফার্স্টে সাইনের ইন্টিগ্রেশন করলে কত আসে মাইনাস কজ অফ 2x² প্লাস 2x, রাইট। এবার দেখো আগের দিন আমরা পাশে চেইন রুল হিসেবে গুণ করছিলাম না ddx এর টার্মটা, ddx অফ 2x² প্লাস 2x, আবার পাশে আমরা ওই টার্মটার গুণ করছিলাম। আজকে আমরা কিন্তু নিচে ভাগ করব, ddx অফ 2x² প্লাস 2x, ddx অফ 2x² প্লাস 2x মানে মাইনাস কজ অফ 2x² প্লাস 2x ডিভাইডেড বাই পাওয়ার সামনে আসলো কনস্ট্যান্ট, এটা নিচে যাবে 4x প্লাস 2, 4x প্লাস 2 কজ অফ 2x² প্লাস 1। এবার নেক্সট মনে করো আবার আসি নেক্সট কোশ্চেন, e টু দি পাওয়ার ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার x² প্লাস 2x ইন্টু dx, এটা ইন্টিগ্রেশন করছে। দেখো ইন্টিগ্রাল e টু দি পাওয়ার x করা মানে রেজাল্ট এট দেন কি আসবে e টু দি পাওয়ার x² বাই 2। এবার আমরা আগের দিন কি করছিলাম পাশে ডিফারেন্সিয়েশন করছিলাম, আজকের আমরা নিচে ভাগ করব। নিচে ভাগ করলে আমরা কত পাবো ddx অফ x² প্লাস 2x, ddx অফ x² প্লাস 2x, তাহলে আমাদের কত থাকলো e টু দি পাওয়ার x² প্লাস 2x বাই x² এর ডিফারেন্সিয়েশন করলে আসবে 2x এর ডিফারেন্সিয়েশন করলে আসবে 2, রাইট। আমরা আগের দিন চেইন রুল পাশে গুণ করছিলাম, আজকে চেইন রুল নিচে ভাগ করব। চলো আর একটা দেখা যাক কোশ্চেন। মনে করো লগ ইন্টিগ্রাল অফ 1/x প্লাস 2 dx করতে দিয়েছে। আমরা জানি 1 যদি কোনো জিনিস থাকে তাহলে তখন আমরা ডিফারেন্সিয়েশন ফর্ম ইউজ করতে পারি না। 1/সামথিং থাকা মানে কি পাবো লগ x, তাহলে আমাদের এখানে লগ x এর জায়গায় আমরা কত বসাবো x প্লাস 2। লগের আরেকটা কোশ্চেন দেখা যাক, চলো নেক্সট কোশ্চেন দেওয়া রয়েছে, এটাতে কি হবে নিচে, এটা বাদ দিয়ে দিলাম কেননা 1 আসবে যদিও, তাই ddx অফ x প্লাস 2 কিন্তু নিচে ভাগ করতে হবে, যেটাকে আমরা x ধরেছিলাম আগের দিন সেই জিনিসটাকে পাশে গুণ করছিলাম, আজকে নিচে ভাগ করব, করলে কত আসবে সেই log x/2 আসবে, log x/2। চলো আরেকটা দেখা যাক, log অফ 3x³ প্লাস 2x, 3x³ প্লাস 2x ইন্টিগ্রাল এটা করতে বলেছে আমাদেরকে, করলে আমরা কত পাবো সরি ভেরি সরি লগের স্যার লগের ইন্টিগ্রেশন যদি তোমরা বলো কিভাবে হবে, এগুলো আইলেটস রুল অনুসারে হয়, এটা আমাদের আপাতত লাগবে না, তোমরা 12-এ যখন অংশকোণের জিনিস শিখবে তখন তোমরা এই পার্টটা কমপ্লিট করে নেবে। ওকে, আমাদের আপাতত এগুলো খুব একটা বেশি আসবে না, তাও আমি করিয়ে দিচ্ছি। ইন্টিগ্রাল অফ 1/dx বাই সামথিং, তারপরে লগ অফ 3x³ প্লাস 2x। এবার যেই পার্টটাকে তুমি x ধরে কাজ চালিয়েছিলে আগের দিন পাশে গুণ করছিলে, আজকের নিচে গুণ করবে, রাইট, আজকের নিচে গুণ করবে, সরি নিচে ভাগ করবে, নিচে এটা ভাগ করলে কত আসবে ddx অফ 3x³ প্লাস 2x। তো এই পার্টটা তো নিজে ডিফারেন্সিয়েশন করেই নিতে পারবে, আগে 3 চলে আসলো 9x² প্লাস 2, 9x² প্লাস 2। চলো নেক্সট, এবার আমাদের একটা জিনিস করতে হয়, সেটা থেকে ইনডিফিনাইট ইন্টিগ্রাল আমরা শিখে গেলাম, এগুলোকে আমরা বলি ইনডিফিনাইট ইন্টিগ্রাল। ইনডিফিনাইট ইন্টিগ্রাল মানে প্রত্যেকটার পাশে আমাদের সি করে দেখো অ্যাড করতে হচ্ছিল। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি এই যে সিগুলো অ্যাড করছেন কেন করছেন, প্রত্যেকটার পাশে আমরা সি করে অ্যাড করছিলাম, আমরা এখানে কেন প্রত্যেকটার সাথে প্লাস সি অ্যাড করছিলাম। বিষয়টা হলো তুমি খেয়াল করে দেখো, যদি আমরা ddx অফ, এখানে একটা ফাংশন লিখছে, হ্যাঁ x² প্লাস 6, আরেকটা এখানে ফাংশন লিখছে x² প্লাস 9, আমরা ফার্স্ট ফাংশনটা দেখো ডিফারেন্সিয়েশন করছি, ddx অফ x² প্লাস 6 করলে কত আসবে, এটা আসবে 2x। এটাতে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ddx অফ x² প্লাস 9 করলে কত আসবে 2x, x² প্লাস 6, আর এদিকে আসছে আমাদের x² প্লাস 9। এদিকে আমাদের ইন্টিগ্রাল করলে কত আসবে দেখো 2x এর ইন্টিগ্রেশন যদি আমরা করি dx, তাহলে আমরা কত পাবো 2 কনস্ট্যান্ট বাইরে x dx, তার মানে হচ্ছে কি 2 ইন্টু
এক্স স্কোয়ার বাই টু, টু টু কেটে গেল, এক্স স্কোয়ার প্লাস সি। এটার ক্ষেত্রে করে দেখো, টু ইন্টিগ্রেশন অফ 2x dx সেই সেম প্রসেসে করলে আমরা এক্স স্কোয়ার প্লাস সি পাবো। কেন আমরা দেখো সিটা লিখছি, সিটার কোনো নির্দিষ্ট কিন্তু মান নেই, সিটার কিন্তু কোনো নির্দিষ্ট মান নেই। সিটা দেখো এই ক্ষেত্রে সি এর মান 6, এই ক্ষেত্রে সি এর মান 9, কখনো সি এর মান 12 হতে পারে, 100 হতে পারে, 1000 হতে পারে, সি এর মান যে কোনো কিছু হতে পারে। এই কারণের জন্য আমরা এই সিটাকে ধরে নিই, সি হচ্ছে কি একটা ইনডেফিনাইট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট ধ্রুবক, বা তোমাদের লিখতে পারো অনির্দিষ্ট সমাকল ধ্রুবক, মানে এর কোনো নির্দিষ্ট মান নেই। 6 থাকলেও যা দেখো সেই অ্যাট দ্য এন্ড যা আসছে, আর মানে 9 করলেও আমাদের অ্যাট দ্য এন্ড রেজাল্ট কিন্তু সেই সেমই জায়গায় 2x 2x 2xই আসছিল। এই কারণের জন্য বা 12 করো বা 15 করো বা তোমার যেটা নিজের মনের ইচ্ছে আসে সেই নাম্বারটা ধরলেও সি এর কোনো নির্দিষ্ট মান পাচ্ছ না। এই কারণের জন্য আমরা সিকে অনির্দিষ্ট ধ্রুবক বলি, যদিও বা খুব একটা ফিজিক্সে আমাদের জিনিসটার প্রয়োজন পড়ে না, কেননা ফিজিক্সে আমাদের বাউন্ডারি ফিক্স করে দেয় যে এত থেকে এত রেঞ্জের মধ্যেই নিতে হবে। চলো নেক্সট আবার আমরা বেসিক জায়গা থেকে আমরা আরেকবার আসি। আমরা তাহলে কি করেছিলাম, শুরুতে একটা লাইন টেনেছিলাম এদিক বরাবর ওয়াই অ্যাক্সিস, এদিক একদিক বরাবর আমাদের এক্স অ্যাক্সিস, একদিক বরাবর আমাদের ওয়াই অ্যাক্সিস, রাইট? এদিক ছিল আমাদের ওয়াই অ্যাক্সিস আর এদিক হলো আমাদের এক্স অ্যাক্সিস। এবার এখানে আমরা একটা গ্রাফকে টেনে দিয়েছিলাম, যে কোনো লাইন প্লট করেছিলাম, করার পরে আমরা এরকম ডট 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 করে লাইন অ্যাড করে দিয়েছিলাম। করার পরে আমাদের কি হলো, আমরা এখানে প্রত্যেকটা ছোট ছোট স্ট্রিপ বা পার্টকে কেটে 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 নিচ্ছিলাম, নিয়ে আমরা বলছিলাম এই প্রত্যেকটা জিনিসকে, ছোট ছোট জিনিসকে আমরা অ্যাড করব, করে আমরা টোটাল এরিয়া ক্যালকুলেট করতে পারি। টোটাল ছোট 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 ওয়াই ডিএক্স ওয়াই ডিএক্স ওয়াই ডিএক্স ওয়াই ডিএক্স করে আমরা টোটাল এরিয়া ক্যালকুলেট করছিলাম। এবার প্রশ্ন হলো গিয়ে, স্যার এখানে আমাদের কত থেকে কত পর্যন্ত এরিয়ার কথা হচ্ছে? এই কার্ভটা তো কন্টিনিউয়াস না, একটা জায়গায় গিয়ে বাউন্ডেড। আমরা এই পজিশনটার নাম দিলাম x1 আর এইটার নাম দিলাম x2। আমি বলে দিলাম তুমি x1 থেকে x2 পর্যন্ত কার্ভের জন্যই আমাদের ফাইন্ড করতে হয়, মানে আমরা যে পাশে প্রত্যেকটা সি বসাচ্ছিলাম, ফিজিক্সে আমাদের অবভিয়াসলি ওই সিকে ডিফাইন করে দিতে হবে কত পর্যন্ত। সি রাখলে হবে না, সি এর তো মান যা খুশি রাখলে আমাদের হবে না, আমাদের ফিজিক্সে বাউন্ডেড করে দিতে হয়, তাই না? তোমরা বাউন্ডেড কিভাবে করবো দেখো, বাস এইটাই হচ্ছে কি বিষয়। ম্যাথমেটিক্সে দেখো লিমিট নেই, মানে ম্যাথমেটিশিয়ানরা যখন ভাবছিল, আর ফিজিক্সের মধ্যে ডিফারেন্স কোথায়? ফিজিক্স আমাদের রিয়েল লাইফকে না প্রকাশ করতে চায়, রিয়েল লাইফকে আমাদের বোঝাতে চায়। রিয়েল লাইফে একটা বাউন্ডারি রয়েছে, সব কিছু না সীমা রয়েছে, এতটা বা এতটা। তুমি এবার ওই বাউন্ডারি পর্যন্ত তুমি যদি লিমিট না বসাও কোথা থেকে কত পর্যন্ত, সি এর তো মাল্টিপল ভ্যালু আসতে পারে, তাই না? তো এবার আমাদের এখানে একটা পয়েন্ট বসালাম এ, আর এখানে বি। মনে করো এটা যেমন আমাদের x1 x2, x1 এর মান মনে করো হচ্ছে এ, আর x2 এর মান মনে করো আছে বি। ওকে, এবার এ আর বি বসিয়ে আমরা এখানে কি করছিলাম, ওয়াই ডিএক্স। এখানে আমরা কি করছিলাম, ওয়াই ডিএক্স। আমরা মনে করো ইন্টিগ্রেশন করার পরে যে রেজাল্টটা পেলাম, সেই রেজাল্টটা পেলাম ওয়াই অফ, আমরা ধরো রেজাল্টটা পেলাম ওয়াই ড্যাশ সামথিং, এটা ডিফারেন্সিয়েশন করেছি, করে আমরা এখানে যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে ওয়াই ড্যাশ। একটা জিনিস খুব মাথায় রাখবে, এখানে আমরা এ আর বি যেটা লিমিট বসিয়েছি, এ অ্যান্ড বি, এটা লিমিট অফ এক্স, এটা সবসময় মাথায় রাখবে, লিমিট অফ এক্স। এক্সের কিন্তু লিমিটের কথা এখানে উল্লেখ আছে, এ আর বি সর্বদা এক্সের লিমিট মাথায় থাকবে। এ আর বি কার লিমিট, এক্সের লিমিট, ওয়াই এর না। এক্স কোথা থেকে কত পর্যন্ত তুমি ডিফাইন করে দিচ্ছ সেটাকে রিপ্রেজেন্ট করবে। চলো দেখো, আমি একটা ফার্স্ট কোশ্চেন দিচ্ছি, 2 থেকে 3 পর্যন্ত এক্স স্কোয়ার প্লাস 2কে ডিএক্স করতে। সবার ফার্স্ট স্টেপ কি তোমার? সবার ফার্স্ট স্টেপ হলো তুমি এই জিনিসটাকে সবার ফার্স্টে ইন্টিগ্রেশন নিজে করে নেবে। ইন্টিগ্রেশন করতে গেলে কত আসবে, ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 2 কনস্ট্যান্ট রইল, কনস্ট্যান্টকে সবসময় বাইরে থাকবে, আর পুরো রইল ডিএক্স। ওকে, আচ্ছা লিমিটগুলো বসিয়ে দেবে। এখানে নিচে ছিল লোয়ার লিমিট 2, উপরে ছিল 3, এখানে নিচে ছিল লোয়ার লিমিট 2, উপরে ছিল 3, লোয়ার লিমিট আপার লিমিট। এক্স স্কোয়ার মানে হলো কি এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1। নিচে লোয়ার লিমিট কত 2, আপার লিমিট কত 3, নিচে লোয়ার লিমিট কত 2, আপার লিমিট কত 3, প্লাস 2
এখানে ডিএক্স এর আগে কিছু নেই মানে 1 আছে, আর 1 মানে এক্স টু দি পাওয়ার 0 আছে, আর এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1 করলে আমরা পাবো 1, বাই 0 প্লাস 1 করলে পাবো আমরা 1, রাইট? তাহলে এবার দেখো নেক্সট স্টেপে আমরা কত পাচ্ছি, এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1 মানে হলো গেলে এক্স টু দি পাওয়ার 3 বাই এক্স টু দি পাওয়ার 3 মানে 2 প্লাস 1 নিচেও রয়েছে, তার মানে 3। আমরা যদি এখানে ব্র্যাকেট ক্লোজ করি কত পাবো, নিচে আপার লোয়ার লিমিট 2, উপরে 2, সরি নিচে 2 প্লাস, আচ্ছা এই জিনিসটা কারো বুঝতে সমস্যা নেই, দেখো আপার লিমিট উপরে রেখেছি, লোয়ার লিমিট নিচে রেখেছি, আপার লিমিট উপরে, নিচে লোয়ার লিমিট রাখবো। একটু খেয়াল করো এখানে আমরা যে ওয়াই ড্যাশটা রেখেছি, ওয়াই ড্যাশের পরে আমাদের কি করতে হয়, একবার আমাদের আপার লিমিট বসাতে হয় ওয়াই ড্যাশ সের জায়গায়, এক্সের যা যা ওয়াই ড্যাশটা তো নিজে এক্স দিয়ে তৈরি, ফার্স্টে আপার লিমিট বসাবে, মাঝখানে মাইনাস দিয়ে ওয়াই ড্যাশে যে রেজাল্টটা আসবে সেটার এক্সে লোয়ার লিমিট বসাবে। বুঝতে সমস্যা থাকলে আমি এই অঙ্কটা করছি, দেখো একদম ইজি বিষয়। কি হলো এখানে আমাদের, এক মিনিট একটু দেখো তো, এখানে আমাদের কি আসছে, এক্স স্কোয়ার এক্স কিউব বাই 3 আসলো, আর এটা আমাদের আসবে 2 ইন্টু এক্স, 2 ইন্টু এক্স, 2 ইন্টু এক্স। এক্সের কত আপার লিমিট কত 3, লোয়ার লিমিট কত 2। আচ্ছা এটাতে কত আসবে, 1/3 বাইরে কনস্ট্যান্ট, ফার্স্টে আপার লিমিট বসাবে 3 বসাতে হবে, তার মানে 3 কিউব, মাইনাস লোয়ার লিমিট বসাতে হবে কত, 2 কিউব, প্লাস 2 ইন্টু আপার লিমিট বসাতে হবে 3, মাইনাস লোয়ার লিমিট বসাতে হবে 2, বসালে কত আসবে 1/3 ইন্টু 27 মাইনাস 8 মানে 19 মাইনাস প্লাস 2 ইন্টু 1 মানে 2। এবার ক্যালকুলেশন এটা তো পারবে তোমরা, 19/3 মানে 6.33 প্লাস 2 মানে হচ্ছে 8.33। লিমিট বসানো শিখলে কি করবে, ফার্স্টে আপার লিমিট, মাঝখানে মাইনাস দিয়ে লোয়ার লিমিট। লেটসে একটা অন্য অঙ্ক দিচ্ছি, লেটসে এরকম দিয়েছে একটা কোশ্চেন যে 0 টু পাই সাইন এক্স করতে, তোমাকে কজ এক্স করতে দিয়েছে, নাকি সাইন করবে, সাইনই করো, সাইন এক্স করতে দিয়েছে, সাইন এক্স ডিএক্স, মাইনাস আসবে, একটা ভালো লাগবে। চলো সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে আমাদের কি পাই, মাইনাস কস এক্স, লিখবে মাইনাস কস এক্স। আপার লিমিট কত রয়েছে, পাই, লোয়ার লিমিট কত আছে 0, যে বাইরে মাইনাসটা রয়েছে মাইনাস নিয়ে নিলাম। ফর্মুলা কি, আগে এক্সের জায়গায় আপার লিমিট বসাবে পাই, মাঝখানে মাইনাস সাইন দেবে ফর্মুলার জন্য, লোয়ার লিমিট বসাবে 0। আচ্ছা মাইনাস মাইনাসের মতন থাকলো, কস পাই, কস 180 ডিগ্রি এর মান কত হয়, কস 180 ডিগ্রি এর মান হয় -1, তাই না? কস 180 ডিগ্রির মান হয় -1। তোমরা আশা করি ত্রিকোণমিতি সবাই মান নির্ণয় করা শিখে গেছো, যে কিভাবে কত ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য কত কত হয়। আর এখানে কস 0 মান হয় 1, তার মানে কত আসলো, -2 ইন্টু -2 মানে +2, তোমাদের 2 হলো অ্যান্সার। আর একটা অঙ্ক করানো যাক, লাস্ট, ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2, ওকে, ভ্যালু বলে দিয়েছে 0 টু 1, এটা বলে দিয়েছে 0 থেকে 1 পর্যন্ত। চল এবার এখানে আমাদের কি আসবে, সবার ফার্স্ট ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি আমরা, করে নিই। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন করলে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2ই আসে, কিন্তু আমাদের কি রুলস ছিল, চেইন রুলসে, যেটা আমাদের এক্স ধরে নিয়েছে সেটাকে ডেরিভেটিভে পাশে গুণ করতে হয়, ইন্টিগ্রেশনের নিচে গুণ করতে হয়। ডেরিভেটিভ করে সেটাকে আমাদের নিচে গুণ করে দিতে হবে, করলে কত আসবে, এক্স স্কোয়ার প্লাস 2। আপার লিমিট 1 তাই উপরে 1, লোয়ার লিমিট 0 তাই নিচে 0। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2 রইল, নিচে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 2 মানে হচ্ছে 2x প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয় 0, উপরে থাকবে 1, নিচে থাকবে 0। ই টু দি পাওয়ার ফার্স্ট হচ্ছে কি আপার লিমিট বসানো মানে হচ্ছে কি ই টু দি পাওয়ার 1 প্লাস 2 মানে হচ্ছে ই টু দি পাওয়ার 3/2, তাই না? 1 বসাও এক্স এর জায়গায়, দেখো 1 2 হয়ে যাবে, মাঝখানে লোয়ার লিমিট বসাতে মাইনাস ই টু দি পাওয়ার 0 প্লাস 2 মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই 0 বসানো মানে নিচের পার্টটা 0 হয়ে যায়, তাই না? নিচের পার্টটা 0 হয়ে যায়, রাখি 0, দ্যাটস মিন এটা একটা অসংজ্ঞাত নাম্বার,
তার মানে এটার ওভারঅল অসংজ্ঞাত হবে, এটা ওভারঅল অসংজ্ঞাত বা আনডিফাইন্ড হবে। তো আমাদের এই লাস্ট এই অঙ্ক পর্যন্ত আমরা বিভিন্ন টাইপস অফ অঙ্ক দেখলাম, বিভিন্ন টাইপস অফ প্রবলেম দেখলাম। আশা করি তোমরা লিমিট বসানো শিখে গেছো। আপার লিমিট ফার্স্টে বসাবে, ইন্টিগ্রেশন করার পরে মাঝখানে মাইনাস সাইন দেবে, লোয়ার লিমিট বসাবে। চলো নেক্সট আমরা ওয়ান ডাইমেনশন মোশন স্টার্ট করব। ওয়ান ডাইমেনশন মোশনে আমাদের এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন বারবার আসবে।